তো সবাইকে শুভ সকাল। তো এখন 7:30 বাজে, কারণ আমি একটু বাজার গেছিলাম। বাজারে তো আমার এখানে এলাকার বাজার খুব সকালে হয়, বেলা 8টার সাথে সাথে বাজার হয়ে যায়। তো বাজারে গেছিলাম সাথেই বেলা 8টার সাথে। তো বাজার দিকে আসলাম। বাজার তো বুঝেনি, ঈদের বাজার বর্তমানে মানুষের বাজারে কোনো সমাগম নাই। যাওয়া আছে, তাও ক্রেতা আছে কিন্তু বিক্রেতা নাই। তার মানে সবজি, শাকসবজি, মাছ, মাংস এগুলো একদম খুব কম। যাওয়া আছে, তাও মানুষের প্রয়োজনের তুলনায় কম। কারণ অনেকেই ঈদের জন্য শ্বশুর বাড়ি, বোনের বাড়ি, বিভিন্ন জায়গায় বেড়াতে যায়, ব্যবসা বাণিজ্য বন্ধ করে। আমাদের মতো যারা ক্রেতা আছে তাদের তো অসুবিধা, তা কেনাকাটা করে খাইতে হয়, বাজারপাতি করার লাগে। তা প্রয়োজনের তুলনাভাবে আমরা এখন পাইতেছি না সব কিছুই। কারণ আরও 2-4 দিন গেলে সে পরিপূর্ণভাবে বাজার ঘাট শুরু হইব। তো যাই, আজকে কিছু মাছ পাইছিলাম। তো মাছগুলো বেশি পছন্দ হলো না, নদীর মাছই, গুড়া মাছ, ছোটো মাছ এগুলো বেশি পছন্দ হলো, দাম অত্যাধিক। আর যারা শহর দিকে গ্রামে আছে তারা খুব প্রয়োজনে কারাকারি করে নিয়ে গেল গা। পরে আমি আর কি রুই মাছ আনছি একটা 1.5 কেজি ওজনের। তো ওগুলাও খুব প্রয়োজনের তুলনামূলকভাবে কম আইছে, তারপরে পাওয়া গেল না। তারপরেও তাড়াহুড়া করে নিলাম, দাম অত্যাধিক, 400 টাকা কেজি নিছে। তো যাই, এখন আকাশ খুব আজকে একটা ভালো না, বেশি আকাশে মেঘ, প্রচুর মেঘ, মাঝে সাঝে বৃষ্টি আসে আবার থামে। তো পূর্ব দিকে অনেক ঘোলা, মানে ওই বৃষ্টি সম্ভবত নামবো। আর প্রচণ্ড গরম, ব্যবসা গরম। তো ওই যে আমাদের আম গাছ, রূপালি আম এখন পাকে নাই, পাকতে আরো 15-20 দিন দেরি হবে। আম প্রচুর আম ধরছে, গত বছরের তুলনায় একটু কম ধরছে, তারপরে অনেক ধরছে। অনেক যে পরে বাদুরে খায়। তো এবছর আম তুলনামূলকভাবে কম ধরছে এই গাছটাই, কিন্তু তারপরেও আমাদের প্রয়োজনের তুলনায় চাহিদা মিটান যাইব, খারাপ না। রূপালি গাছ তো আমটা একটু দেরিতে পাকে। আর দেশি আম তো এবছর শেষই, সিজন শেষ হয়েছে গা। মানে যে বিভিন্ন জাতের আম গাছ যেগুলা, এগুলো আর কি একটু দেরিতে পাকে, এখন রয়ে গেছে। তো পূজার মাই পুরোপুরি সুস্থ হয় নাই, তো হালকা পাতলা আর কি একটু চলাফেরা করতে পারে। শরীর ক্লান্ত, তো দুর্বল। এখন সব ঠিক আছে, কিন্তু শরীরটা একটু নিস্তেজ হয়ে গেছে, দুর্বল ভাব। তো মাছ আছে, কাটো। তো আপনাদের দেখাই মাছটা আসলে বর্তমান বাজারে একটু দাম বেশি, কারণ ঈদের বাজার। তারপরে মাছ তুলনামূলকভাবে কম, এখন বাধ্যগতভাবে বেশি দিয়ে খাইতে হয়, উপায় নাই। আসলে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে সব কিছুরই দাম অত্যাধিক। সাধারণ জীবনযাপন যারা করে মানুষ, তাদের কঠিন অবস্থা, খুব কঠিন হয়ে গেছে। আমাদের বাংলাদেশের তো সিস্টেম অন্যরকম, যাই কিনুক শুধু আমান অর্থাৎ পুরাটাই কিনতে হয়। এই মাছটা যদি ইন্ডিয়ান বাজার হইতো, তাহলে মাছটা কাইটা বিক্রি করতো, আমার প্রয়োজনের তুলনায় আমি নিতাম। কিন্তু আমার বাধ্যগতভাবে এই মাছটা আমার পুরোটা আনতে হয়। তো আমাদের দেশের ব্যবস্থাপনা আসলে অন্যরকম। ইন্ডিয়াতে তো এই মাছটা আমার প্রয়োজনে আমি আনতাম কিনা, ছোট বা কাইটা নিতাম। তো বাংলাদেশের মানুষের চলা এর লেগে কঠিন হিসেবে কাইটা বিক্রি করলে জনসাধারণ সবাই পাইতো। তো যাই হোক, কিছু করার নাই। তো মাছটা তাজা ছিল, পুকুর দিকে ধরে আনছি আজকে। তো ঈদের বাজারে তো মাছ অনেকেই ধরে না, তারপরেও খুব কষ্ট করে মাছটা আনছি। তো অনেকদিন ধরে, ঈদের কয়টা দিন ধরে মাছ মাংস খাওয়া হয় না, কারণ বাজার ঘাট নাই, যার কারণে আমরাও কিছু খাইতে পারি না। কালকে মঙ্গলবার গেছে, আজ গেছে, তো আমাদের কিছু উঠে নেই। হ্যাঁ, তো কয়েকদিন ধরে মাই সবকিছু করে বানছে, রান্না বান্নাও করে বানছে। আচ্ছা ঠিক আছে, কম আছে, তারপরে জানি একটু মোটামুটি ভালোই। আমি তো মাছটা কেটে দিই, কাটো। মাছটা জল সুন্দর একটু সেই নিয়ে
শান্ত হয়েছে। পিছলে কিন্তু মাছটা ভালো হইব, তেল ডিম হবে। ডিম হয়েছে না। তো বন্ধুরা, আজ বৃষ্টি আসতেছে, ওই যে হঠাৎ বৃষ্টি একটা ছবি আছে না, হঠাৎ বৃষ্টির মতো এই বৃষ্টি এই থামে, এই অবস্থা। এখন বড় বড় ফোড়াবার মারছে, বৃষ্টি ফোড়াবার মারছে, জোরে নামে না, নামে যে অনেক সময় থাকবো তা থাকে না। ওই এক ঝলক কইরা এই ছোটা ছোটা জায়গা, এগুলো কি হলো, মেঘটা তো উড়ে যায়, উড়ন্ত অবস্থা যেটুকু পরে, আবার মেঘ চলে গেলেই পরিষ্কার। তার করা বৃষ্টি নামলো, মেরা নমস্কার, আশা করি ভালো আছো, আমি ভালো আছি। সকালে বাজারে গেছিলাম, তাই মাছ নিয়েছি, রুই নিয়ে আইসা রুই মাছ তরি তরকারি উঠে নেই বাজারে। আর বাড়িতে যা আছে খাইতে বিরক্ত হয়েছি, তরিতে ঢেঁড়স উস্তে দাঁড়া এগুলো খেতে কিন্তু ভালো লাগে না। দেখে জিজ্ঞেস করে মাছ আনছে যখন বড়ছে, তাহলে হিংসি পাতা দিয়ে আর আদা দিয়ে রান্না করুম, আমি জুল থুয়ে খেয়ে দিই কেমন লাগে মাসিমা। দেখি আমার পাশে থেকে আমি হিংসি শাক নিয়ে আসি, তুলে কি মনে আন্দার করে জল আইলে জল এলে থাকতো না, দুই ব্যাগে তো গা খেতাম না, জল আইলে বর্ষা আইলে ডুবে যাবো গা, শাকের পাতা হন না। বেশি লাগে না তো, অল্প করে আইল দিলে লাগে এদিকে জুড়ে নন খালি। বন্ধুরা, আজ বৃষ্টি শুরু হয়ে গেছে, পুরা দমে বৃষ্টি। পূজা বৃষ্টির মধ্যে পান বার বানছে, কি বার পান বার বানছে, পান পাতা কালার গাছে আবার পান গাছ উঠাইছে। আমার এক ঠাকুরমা পান গাছ বনে গেছিল, এই পান গাছ করছে কি, এই গাছ বাইতে 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 লতা টাকারে গাছ উঠছে, পূজাতে পা বানিয়েছে বৃষ্টির মধ্যেই। নেমাবার
দাদা কি জানি আমি আমার বাড়িতে যে কতটুকু রান্না করে নিয়ে দিলাম আর কতটুকু খেয়েছি কথা বৃষ্টিতে ভেজার জন্য ওই যে দই পার বানছে বৃষ্টি হইতেছে বীজ বানছে তা আমরা আগে ছোটবেলা আষাঢ় মাসে বৃষ্টি হইলে ভিজছি আষাঢ় মাসে বৃষ্টিতে ভেজা ভালো তা আষাঢ় মাসে বৃষ্টিতে ভিজলে শরীরে বলে ভালো থাকে আগে কথা আমি সে বলছি বৃষ্টি নামছে বাইরে দিছি তো জল পরে বৃষ্টির মধ্যে রান্না আনছি রান্ধি বৃষ্টির মধ্যে রান্ধে সম্বার দিয়ে দিলে না বৃষ্টি তো দিলাম হলুদ মরিচ দিয়ে দেবো সাদা জাল দিলা রে সাদা জাল হয়ে গেছে গা শাকটি দিয়ে দিলে একটু জাল হয়েছে তার মাছ দিব আর আদা বাটা দিব আর নামে হলো আহে না বৃষ্টি হচ্ছে করে হ্যাঁ মাছ দিয়ে বাজার রেখে আদা বাটা আদা বাড়া আদা বাটা দিয়ে নামে এলো
নামিয়ে দিলেন। তো বন্ধুরা, যে বৃষ্টি চলে গেছে, এখন মোটামুটি বৃষ্টি মুক্ত, তো আকাশে মেঘ আছে। তো রান্না বান্না হয়ে গেল, পরিবেশন করতেছে মা। আজকে রান্না করা হয়েছে টকের তরকারি, আর ওটা হলো ঢেঁড়স দিয়ে একটা সর্ষে দিয়ে সরিষা দিয়ে টকের তরকারি। তো বন্ধুরা, তো বৃষ্টির আজকে ভালোই বৃষ্টি হলো, অনেক দিনের বৃষ্টি হয় না। আজকে বৃষ্টি হলে শরীরটা খুব ভালো লাগতেছে, শীতল শীতল লাগে, ঠান্ডা না। আমার না তো সরিষা দিয়া ঢেঁড়স দিয়া একটা লাগানা করছে রান্না। কি করে খাও খাও ঘুমা জমা খাও কিছু করে খাও খাও খান ধরো তুমি নাও ঠান্ডা আর ঠান্ডা দোকানের জিনিস ঠান্ডা হয় অত ঠান্ডা হয় না মাথায় রাখি বন্ধুরা, ঢেঁড়স দেখালাম, সরিষার ঢেঁড়স ভালো লাগলো। এখন সবজি শাক দেওয়া রুই মাছ দিয়ে রান্না করছে, ঝুল ঝুল লাগছে। আর খেতে মনে যাচ্ছে খাবার যেমন বাংলাদেশ আমরা ফিরে এসেছি পুরো নাম লিখলাম তরকারিটা সুন্দর হয়েছে, অন্যরকম তো আজকে। তরকারি ভালো লাগে না বড় মাছ দেয় রুই মাছ দেয় গুঁড়া মাছ তো পাবি নেই না জলে আর এটা মনে যায় না কোন বাইসিং নেট England banda. England tror jag var som vet att det var mycket i landet. খাসে জানি তরকারি খাস মাছটা মাছটা তাজা আছে Det var givet. বন্ধুরা, সব কিছু মিলে আজকে ভালো হয়েছে তরকারিটা রান্না। তো সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার দেখা হবে।